আজকে তো আমরা রয়েছি মোটামুটি ওই কুমলিতে। কুমলিতে বা রাতে তো কিছু খাওয়া দাওয়া করতে হবে, তো একটা রেস্টুরেন্টে এসেছি, মানে এটা একটা হোটেলের ইনবিল রেস্টুরেন্ট। হোটেলটার নাম হচ্ছে ক্রিস্টাল কোভ, আর তার রেস্টুরেন্টটার নাম হচ্ছে ক্রিস্টাল ডিনার। তো দেখুন আপনাদের দেখাচ্ছি, খুব সুন্দর ছিমছাম গোছের একটা রেস্টুরেন্ট, মানে ভালোই বলা যাবে, ভালো ক্যাটাগরি। দেখুন ঠিকঠাক সিট অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো এখানে আমরা চলে এসেছি, দেখুন বাইরে, এই বাইরেটা হচ্ছে কি এই হোটেলটা, ঠিক আছে। আমরা এই রেস্টুরেন্টটাতে এসেছি, তো এর মেনু কার্ডটা আপনাদের একটু দেখাই। তো দেখতে পাচ্ছেন ক্রিস্টাল ডিনারের মেনু কার্ড, ওর সম্বন্ধে কিছু লেখা রয়েছে, কিছু স্পেশাল খাবার ফাবার নিয়ে। আর এই যদি দেখুন মেনু কার্ড, এখানে স্যালাডের সেগমেন্ট রয়েছে, স্যুপের সেগমেন্ট, স্টার্টার রয়েছে, ভেজ, নন ভেজ, ভেজ, চয়েস অফ ব্রেড, বিরিয়ানি রয়েছে কিছু, চয়েস অফ রাইস রয়েছে, নুডলস রয়েছে, পোলাও রয়েছে, তো মোটামুটি যা থাকে। তো আমরা আবার নেক্সট পেজে দেখছি আর কী কী রয়েছে মানে ইন্ডিয়ান আইটেম। আচ্ছা, এই পাতায় দেখতে পাচ্ছি চয়েস অফ পনির, মানে পনিরের কী কী পাওয়া যাবে, চয়েস অফ ননভেজ, ননভেজের মধ্যে শুধু অনলি চিকেনটাই আছে, এখানে কিন্তু মাটন অ্যাভেলেবেল নয়। আচ্ছা, এখানে ফিশ রয়েছে, কারণ এই জায়গাটা ফিশের জন্য বিখ্যাত, বিশেষ করে সি ফুডের জন্য। তো ফিশ রয়েছে অনেক কিছু, যেমন এই আলেপ্পি ফিশ কারি, ওদিকে রয়েছে মালাবার ফিশ কারি, এরকম কিছু রয়েছে। এখানে রায়তা রয়েছে, কিছু পাঁপড় রয়েছে, ডেজার্ট রয়েছে। তো লাস্ট পেজে যাবো, দেখবো কী রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি কিছু রিপ্লেসমেন্ট রয়েছে, দেখতে পাচ্ছি বেভারেজ, কিছু স্ন্যাক্স রয়েছে, কিছু ইটালিয়ান কফি রয়েছে। তো এই মোটামুটি মনে হচ্ছে খাবার দাবারের লিস্ট, তাই তো। তো এবারে ম্যাডাম কাজ করুক, করে দেখুক কী খাওয়া দাওয়া করা যায়। তো খুব মনোযোগ সহকারে মেনু বাছাই করা চলছে, তো দেখা যাক কী আসছে। আচ্ছা, কিছু খুঁজে পাওয়া টাওয়া গেল খাওয়ার জন্য? হ্যাঁ বলেছে, খুব আনন্দের খবর, হ্যাঁ বলেছি, দেখা যাক। একটা কাশ্মীরি পোলাও অর্ডার দিয়েছি, বাও, একটা কেরালা ফিশ কারি, মালাবার পরাঠা আর চিকেন শাহি কোরমা। আচ্ছা, বুঝতে পারছেন, কন্যাকুমারী, মানে কন্যাকুমারী হচ্ছে ভারতের শেষ প্রান্ত, আর কাশ্মীর হচ্ছে ওপর প্রান্ত। আমরা কেরালাতে আছি, মানে নিচের দিকেই আছি। কেরালায় বসে আমরা কাশ্মীরের খাবার খাচ্ছি, মানে কাশ্মীরি পোলাও, এর একটা ব্যাপার স্যাপার। তো খাবারটা অর্ডার দেওয়া হয়েছে, আসুক, এলে বলবো কেমন খেতে কি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমাদের খাবার দাবি সব চলে এসছে মোটামুটি, তাই তো। তো কী কী, কোনটা কী কী আছে একটু বলো তো। এটা হচ্ছে মালাবার, ওকে, মানে কেরালিয়ান পড়ে যেটা আর কি বলছি। এটা হচ্ছে চিকেন শাহি কোরমা। আচ্ছা, এটা চিকেন মানে কেরালা ফিশ, এটা। আচ্ছা, আর এটা হচ্ছে কাশ্মীরি পোলাও। ওকে, তো খেয়ে দেখো। এটা মন চায়, বাহ, অনেক বেরেস্তা দেওয়া আছে মনে হচ্ছে নাকি। কাশ্মীরের বাইরে আমরা কাশ্মীরি পোলাও খেয়ে দেখছি কেমন, কারণ আমরা দুদিন ধরে বেশ অনেক বিরিয়ানি ট্রাই করেছি। তো আমরা ভাবলাম যে আজকে একটু অন্য ফ্লেভার স্বাদ গ্রহণ করা যায়, কেন এখানে তো মশলাদার ব্যাপারগুলো থাকে, বেশ ভালো একটা মশলার ফ্লেভার আসছে কিন্তু। তো আগে খেয়ে দেখার পালা। ঠিকঠাক খেতে, মানে সব পাইসের খেলা, তাই তো। এখানে আপনাকে যাই দিক, ছোটো চাল বড়ো চাল সেটা বড় কথা না, পাইসটা এখানে হচ্ছে শেষ কথা, তাই না। কী কী পাচ্ছ ওর মধ্যে? কিছু ড্রাই ফ্রুট দিয়েছে, এছাড়া এমনি ফ্রুট দিয়েছে, যেমন নাশপাতি, শসা। বলো কি, আনারস, ওরে বাবা, এটা একটা কিশমিশও দিয়েছে, খেজুর, সমস্ত কিছু দিয়ে। বাবা, মানে কাশ্মীরি পোলাও যেমন হয়। আর আমি খুব বাটারের গন্ধ পাচ্ছি। আমুল বাটার বলতে গেলে একবারে বাবা, ফ্রুট, মানে এমনি ফ্রুটও দেওয়া যেন আমি ভাবতেই পারছি না ভাতে। ওয়াও, বিশাল ব্যাপার, ভালোই বলা যায় তাহলে রেখে, তাই তো। রেকমেন্ডেড। আচ্ছা, এটার সাথে চিকেনটা খাবে নাকি, না কি ফিশ খাবে? ফিশ খাবে। আচ্ছা, ফিশ কপিস বলেছিল দেবে। আচ্ছা আচ্ছা, তো দেখে একটু রগরগে লাগে, তাই তো। হ্যাঁ, কেরালিয়ান খাবার বলে কথা। ওটা দিয়ে কেমন লাগছে? আচ্ছা, মানে বেশি স্পাইসি নয়, মানে ঝাল নয়। লোকাল স্পাইস দিয়ে সব বানিয়েছে, তেল টেল ভালোই দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, পেঁয়াজটা খুব কম দিয়েছে, কিন্তু লোকাল স্পাইস প্রচুর দিয়েছে।
এই মাছ এটা আমি জানি না কি ওরা তো ওই বলে না কিংফিশার মাছ কি একটা, এটা কোনো সামুদ্রিক মাছ, ঠিক আছে? এখানে সামুদ্রিক মাছ পাওয়াটাই স্বাভাবিক। মোটামুটি যদি আমরা বাঙালিরা মাছের মধ্যে বাঙালি, আমরা আমাদের মতো করে যেভাবে মাছ খাই সেটা ভুলে যদি খেতে পারি, ঠিক আছে? আদারওয়াইজ এই খাবারটা মানে খেতে কেউ পারবে না। সত্যি কথা বলতে যে স্মেলটা আমি পাচ্ছি মাছের, ড্রাই ফিশ অর্থাৎ শুটকি মাছের যে গন্ধটা হয় সেই টাইপের। তো এই হচ্ছে খাবার মানে এখন অবধি তো আরও আইটেম রয়েছে, তো সেগুলো আমরা বলবো। দেখুন আমরা চেষ্টা করি আমাদের পছন্দের খাবারগুলোকে ভুলে গিয়ে সেই জায়গার লোকাল কুইজিন, লোকাল খাবার, লোকাল সব জিনিসকে তুলে ধরার। সেটা সেখানকার সংস্কৃতি হতে পারে, সেখানকার খাওয়া হতে পারে, সেখানকার কোনো ঐতিহ্যশালী কোনো একটা রীতি হতে পারে, সবটাই তুলে ধরার চেষ্টা করি। তো সেই জন্যই করি। দেখুন আপনারা যে আপনারা বললে আপনারা এগুলো খেয়ে খুব ভালো বলেন, দেখুন ভালোকে ভালোই বলতে হবে। আমি তো খাবারটাকে খাবার মতো করেই বিচার করো, আমি তো আমার খাবার দিয়ে কম্পেয়ার করতে আসিনি, আমি এখানে খাবারটা খেতে এসেছি, তো খাবারটাকে ভালো মন্দই বলবো, কম্পেয়ার তো নই। হ্যাঁ মানে গ্রেভি নয় আর কি, গ্রেভি নয়, পুরোটাই ঝোল, পেঁয়াজ টিয়াজ দিয়ে করেছে, গরম মশলা আছে, এছাড়া টক টক রাখছে, লোকাল আর অনেক রকম। টকটা কি দইয়ের জন্য লাগছে নাকি? না না, ওরা টক কিছু তেঁতুলের টক সব মিশিয়ে। আচ্ছা 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 আচ্ছা। তো এবার হচ্ছে গিয়ে মালাবার পরোটা বা কেরালা পরোটা যেটাই বলুন না কেন। ওয়াও, মানে পরোটাগুলো বেশ ভালোই হয় মোটামুটি। আর এটাকে খাওয়া হবে চিকেনটা দিয়ে খাওয়া হবে। এবার দেখি চিকেনটা কেমন করে। চিকেনটা দেখুন পুরো মনে হচ্ছে একটু এটা সুইটের দিকেই থাকবে আশা করা যায়। বাবা পুরো ক্রিমি মনে হচ্ছে নাকি একবারে? আচ্ছা আচ্ছা, একদম গরম ধোঁয়া ওটা, তাই না? হ্যাঁ হ্যাঁ বোনলেস, মানে কাবাবের পিস নাকি এগুলো? আচ্ছা, তো এবার টেস্টটা দেখা ম্যাটার করছে কেমন কি। চিকেনটা ভালো খেতে, যাক চিকেনটা পাস করে গেছে। কিন্তু এই চিকেনটা কিন্তু আপনার এই দোকানে যা খেতেই পারেন, মানে ক্রিস্টাল ডাইনে এসে, মানে ডিনারে এসে আর কি, ডাইন বলছি, ক্রিস্টাল ডিনার দোকানটার নাম বা রেস্টুরেন্টটার নাম। এটা ক্রিস্টাল কোভের আন্ডারে একটা হোম মানে ইনভিল রেস্টুরেন্ট। এটা একটা হোয়াইট সস বানিয়েছে, হোয়াইট সস দিয়ে করেছে, তার সাথে ক্রিম অ্যাড করেছে আর বিভিন্ন লোকাল হার্ব। আমি আবারও বলছি লোকাল হার্ব দিয়েছে আর পেঁয়াজ দিয়েছে। বলেই ছিল যেমন চাং থাকবে চিকেনের। চিকেনটা কি টেন্ডার ঠিকঠাক? এটা রুটি পরোটার সাথেই ভালো যাবে। সেটা কিন্তু এরকম হোয়াইট রিচ বানায় না, এটা এনারাও হোয়াইট রিচ বানিয়েছে। তবে জাস্ট টেস্টের কথা যদি বলি ভালো। এবার আমি প্রাইসটা বলে দিচ্ছি। এটা হচ্ছে যে কাশ্মীরি পোলাও, এটা হচ্ছে 180 এটার প্রাইস। ওকে। মালাবার পরোটা হচ্ছে 20 করে। কেরালা ফিশ কারি যেটা এটা হচ্ছে 220। ওকে। আর চিকেন শাহি কোরমা হচ্ছে 200। তো এই ছিল আমাদের আজকে এসে এই কুমলিতে যে আমরা রয়েছি সেই হোটেলে একদম নিয়ারেস্ট একটা দোকানে আমরা খাওয়া দাওয়া করছি। তো আপনারা জানেন আমরা চেষ্টা করি বিভিন্ন দিন বিভিন্ন দোকানে খেয়ে দেখা। সকালে একটা দোকানে খেয়েছিলাম, সেটাও তুলে ধরেছি আপনাদের। একটা কেরালান থালি খেয়েছিলাম, ভেজ থালি, হোটেল সি সারভানাতে। তো রাত্রিবেলা মনে করলাম যে একটু ননভেজ খাওয়া দরকার, যে দেখি থেক্কারি দেখি, মানে এই কুমলি বা থেক্কারির যে জায়গাটায় রয়েছি আমরা পেরিয়ারের সামনে একদম, এখানে কী ধরনের খাবার পাওয়া যায়। তো আমাদের মনে হলো এই দোকানটা চুজ করলাম। অন্য আরও অনেক দোকানই ছিল, এটাই যে একটাই দোকান। হ্যাঁ হ্যাঁ, তো সেই জন্য আমরা এটাই নিলাম, ওরা এটাই সাজেস্ট করলো আর কি, মানে শেফ যে সেই এসে সাজেস্ট করলো এটা খেতে পারেন ভালো হবে। তো খেলাম, আপনার সাথে তুলে ধরলাম। আবারও বলছি, কোনো জায়গার খাবারের সাথে কম্পেয়ার করাটা আমাদের উদ্দেশ্য না, সেখানকার লোকাল খাবারটা খেয়ে দেখা, বিভিন্ন দোকানে খাবারটা চেখে দেখা, টেস্ট করা উদ্দেশ্য। যারা এই চ্যানেলটা দেখেন, লাইক করেন, ফলো করেন, আগামী দিন যদি আর আপনারা এখানে আসেন
যদি মনে করেন এই ভিডিওটা আপনাদের পছন্দসই হয়েছে বা আপনাদের কাজে লাগছে, আপনারা খেয়ে দেখতে পারেন, নতুবা আরও অনেক অপশান রয়েছে। আমরাই শেষ কথা নই যে আমরা একবারও বলছি না এটাই আপনাকে খেতেই হবে। আমরা নতুন একটা ট্রাই করলাম, উদ্দেশ্য থাকে সব কিছু এক্সপ্লোর করা, শুধু জায়গা নয় খাবারটাও, তো সেটাও আমরা এক্সপ্লোর করে আপনাদের দেখিয়ে দিলাম এই ম্যাপেল চ্যানেলের মাধ্যমে। তো দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন ম্যাপেল।